কিছুক্ষণ আগে ঢাকার পাশে অর্থাৎ ঢাকার যে কালীগঞ্জ রয়েছে সেই কালীগঞ্জে কিন্তু 3.6 মাত্রার একটি ভূমিকম্প উৎপন্ন হয়েছে। দর্শক, যেমনটি আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ 4টা 15 মিনিট নাগাদ কিন্তু ঢাকা সহ আশেপাশের যে এলাকা সেই এলাকায় কিন্তু ভূমিকম্প অনুভূত হয়। দর্শক, এর কারণে কিন্তু আসলে অর্থাৎ 3.6 মাত্রার কিন্তু একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেকে কিন্তু অনুভব করতে পেরেছে, অনেকে করতে পারেনি, অর্থাৎ কম মাত্রায় হওয়ার কারণে কিন্তু অনুভব করতে পারেনি। এর আগেও কিন্তু রাজধানীতে আরো 4বার ভূমিকম্প অনুভূত হয়েছে, অর্থাৎ যেগুলোর উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং যে ঢাকার বাটায়। এবং দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এই যে উৎপন্ন হওয়া যে ভূমিকম্প সেই ভূমিকম্প কিন্তু হয়েছে, অর্থাৎ এই নিয়ে কিন্তু 5বার ভূমিকম্প হলো এই কয়েকদিনে। দর্শক, এর আগে আমরা যেমনটি দেখেছি যে শুক্রবারে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের ভয়াবহতা, অর্থাৎ এর কারণে কিন্তু রাজধানীতে এক ধরনের যে আতঙ্ক মানুষের মাঝে সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। এর কারণে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং শিক্ষার্থীদের কিন্তু 15 দিনের যে একটি অবকাশ সেই অবকাশ কিন্তু দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আজকে কিন্তু আবারও যে ভূমিকম্প সেই ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে, অর্থাৎ ঢাকা থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ 4টা 15 মিনিট নাগাদ কিন্তু এই ভূমিকম্প রাজধানীতে অনুভূত হয়েছে, অর্থাৎ রাজধানী সহ কিন্তু আশেপাশের যে এলাকা রয়েছে অর্থাৎ নরসিংদী, গাজীপুর এবং নারায়ণগঞ্জ রয়েছে সেখানে কিন্তু অনুভূত হয়েছে 3.6 মাত্রা। দর্শক, আপনারা জানাতে পারেন যে আপনার এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে কিনা। যদিও রিক্টার স্কেল এটি যেটা নির্ণয় করা হয়েছে যে 3.6 মাত্রার ভূমিকম্প, যে কারণে কিন্তু অনেকেই কিন্তু আলাপ পায়নি, অর্থাৎ যে ভূমিকম্প হয়ে গিয়েছে সেটি কিন্তু আলাপ পায়নি। দর্শক, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা থেকে।